আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে জানায়, ও হাবিব আপনি দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে জানায় দেন, মানুষদেরকে জানায় দেন, তারা যে দুনিয়ার মধ্যে গুনাহ করে করে তার নফসের উপরে জুলুম করেছে, তার অন্তরের উপরে জুলুম করেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ করে করে তার নফসের উপরে জুলুম করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন এটা মনে না করে যে আমি দুনিয়ার মধ্যে এত এত গুনাহ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, এটা মনে না করে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, দুনিয়ার মধ্যে তোমরা গুনাহ করেছো কোনো সমস্যা নাই, গুনাহ করেছো কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা যদি খাঁটি তওবা করো, যদি খাঁটি তওবা করে যদি আমার কাছে আসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাঁটি তওবাকারীদের জন্য একটা পুরস্কার রাখি। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবাকারীদের জন্য একটা পুরস্কার রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেয়, এক নম্বর জানায় দেয় আত-তাইবু হাবিবুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত তওবাকারী খাঁটি তওবাকারী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু হয়ে যায়। বলেন আমাদের ইচ্ছা আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার ইচ্ছা আছে কিনা নাই? আত-তাইবু হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ এর অর্থ তাফসীরগণ বিভিন্ন অর্থ তারা লিখেছেন। এক নম্বর হলো খলিলুল্লাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হয়েছিলেন। আর কেউ কেউ বলেছেন হাবিবুল্লাহ এর অর্থ আল্লাহ যার জন্য পাগল। তাহলে খাঁটি তওবাকারীর জন্য কে পাগল? খাঁটি তওবাকারীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবাকারীর জন্য সে নিজেই পাগল। আত-তাইবু হাবিবুল্লাহ, আপনি যদি খাঁটি তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু হয়ে যাবে। ও মুসলমান, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জানায় দেয় আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু, তুমি যে গুনাহ করেছো এই গুনাহ থেকে যখন তুমি তওবা করবা, তুমি একদম শিশু বাচ্চার মতো হয়ে যাবা, তোমার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিন নাম্বার জানায় দিতেছে যে তোমার সাথে যে শয়তান চলাচল করে, সবসময় যে শয়তান চলে তোমাকে কুমন্ত্রণা দেয়, তোমাকে ধোঁকা দেয়, তোমাকে গুনাহের কাজ করায়, এই শয়তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকে সরায় দেব। তাকে আর তোমার কাছে যাওয়া যাইতে দেব না। তোমার কাছে যাওয়াতে তার একটা পাওয়ার আছে, পাওয়ার আমি আল্লাহ দিছি, সেই পাওয়ারটা সেই শয়তান থেকে আমি কেড়ে নেব। শয়তান আর তোমার কাছে যাইতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে জানায় দিতেছি যে প্রকৃত তওবাকারী খাঁটি দিলে তওবাকারীর জন্য চার নম্বর পুরস্কার হলো বিশাল পুরস্কার। যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি রে বাজার, তাহলে নিশ্চয় সময় পরকালে সুন্দরভাবে থাকার সুখবর পাইয়া যাবেন। পরকালে জান্নাতের খবর মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে জানায় দেবে, ও মুমিন তুমি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। সুবহানাল্লাহ।